দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে এসআর ট্রেডার্সের ঠিকাদার শহীদুল ইসলাম সোহেল। তার অভিযোগ, অনুসন্ধান থেকে অব্যাহতি দিতে তার কাছে ১০ লাখ টাকা ঘুষ চেয়েছেন দুদকের বাগেরহাট কার্যালয়ের উপসহকারী পরিচালক আবুল হাশেম। সোহেলের দাবি, ৬ সেপ্টেম্বর তাকে খুলনার বাসায় ডেকে অবৈধ সম্পদ অর্জন সহ নানা অভিযোগের কথা জানান হাশেম। শুরুতে তা থেকে মুক্তি দিতে ১০ লাখ টাকা চাইলেও পরে রাজি হন ৫ লাখে। এর প্রমাণ রাখতে সাংবাদিকদের সামনে ফোন করলে টাকা নিয়ে তাকে খুলনা যেতে বলেন ওই দুদক কর্মকর্তা। স্যার আমি তো বললাম যে স্যার আমার কাছে টাকা নেই স্যার, 2 লাখ টাকাই নেন স্যার, কিন্তু আপনি তো স্যার এখন যদি না ওটা হবে না, নাও 5.4% এই তো নাথিং করছেন কত বলতে। আচ্ছা তাহলে এখন যেহেতু আমি খুলে চলে যাবো কিছুক্ষণ পরে, তাহলে এখন আর বাইরে আসতে পারতেছে না, খোলায় নিয়ে যাবো। 2 লাখ ম্যানেজ করতে পারি স্যার। ঠিক আছে, করে পরে ওটা দিয়ে বাকিটা করে দিন। উনি বলতেছে আপনার বিরুদ্ধে একটা তদন্ত চলতেছে, আপনি আমার সাথে একটু দেখা করবেন, আমার সাথে দেখা করতে হবে। বললাম স্যার কোথায় আসবো বলেন। উনি বলতেছে আমার বাসা খুলনা সিএমবির ভিতরে, আপনি সিএমবির ভিতরে আসেন। আমি বললাম স্যার কোথায় আসবো, বললো তো 6 নম্বর বিল্ডিংয়ের সামনে আসেন। উনি ওইখানে নিয়ে যাও, আমাকে একটা ফাইলে দেখলাম কিছু কাগজের ফটোকপি দেখায় আমার, বলতেছে আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ, আপনার ভেটেনারি ওষুধ কোম্পানি আছে, আপনি ঠিকাদারি করেন, আপনার এইগুলো সব অবৈধ সম্পদ অর্জন করছেন, এই জন্য একটা তদন্ত হচ্ছে, আপনার এই রিপোর্ট আপনার পক্ষে দিব যে প্রকাশ্য অনুসন্ধান করবে, এই জন্য আপনি আমাকে 10 লাখ টাকা দিবেন, আমাকে এবং খুলনা অফিসকে। এ নিয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস দিয়েছেন দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম। যে অভিযোগটা আমরা পেয়েছি, এই অভিযোগের প্রেক্ষিতে আমরা যাচাই বাছাই করব। যাচাই বাছাই শেষে যদি অরিজিনালি এই অভিযোগটা সত্য হয়, প্রমাণিত হয়, কমিশন এতটুকু এক বিন্দু ছাড় দিবে না তার বিষয়ে। দুদক কর্মকর্তা পরিচয়ে প্রতারণার বিষয়ে প্রতিনিয়তই সতর্ক করে আসছে কমিশন। তবে এবার সংস্থারই এক কর্মকর্তার বিরুদ্ধে উঠল ঘুষ দাবির অভিযোগ। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা।